আসসালামু আলাইকুম। আপনাদের কারো হাতে যদি আজাইরা সময় থাকে তাহলে আমার এই কথাগুলো শুনতে পারেন। একটা বিষয় নিয়ে কথা বলতে চাই, সেটা হলো যে মানুষ কেন নিজের ভুয়া পরিচয় ব্যবহার করে, ভুয়া আইডেন্টিটি ব্যবহার করে। আজকে আহ, বিশ্ববিদ্যালয়ের গ্রুপে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রুপে দেখলাম এক ছেলে এবং একটা মেয়েকে ধরা হয়েছে কার্জন হলে, যারা ফেক আইডেন্টিটি ব্যবহার করতেছিল। ছেলেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড ব্যবহার করতেছিল এবং মেয়েটা বুয়েটের আইডি কার্ড ব্যবহার করতেছিল, এবং তারা দুইজনই ভুয়া আইডি কার্ড ব্যবহার করতেছিল। অর্থাৎ ছেলেটাও ঢাকা বিশ্ববিদ্যালয়ের না এবং মেয়েটাও বুয়েটের শিক্ষার্থী না। কথা হলো, মানুষ এই ভুয়া আইডি কেন ব্যবহার করে, মানে ভুয়া পরিচয়, নিজেরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, বুয়েটের শিক্ষার্থী, মেডিকেলের শিক্ষার্থী, এটা মানুষ কেন ব্যবহার করে? মানুষ আসলে মনে করতে চায় যে আমি যদি বড় বড় আহ প্রতিষ্ঠানের সাথে, বড় বড় ব্যক্তির সাথে, কিংবদন্তিদের সাথে, সেলিব্রিটির সাথে আমার নিজের সম্পৃক্ততা প্রমাণ করতে পারি, আমার সম্পৃক্ততা এই জায়গায় জাহির করতে পারি, তাহলে হয়তো বা আমার সম্মান বাইরে যাবে। কিন্তু আসলে মানুষ এইটা বুঝে না যে কোন শিক্ষা প্রতিষ্ঠান কখনো হলো যে কোনো ব্যক্তিরে বড় করতে পারে না কিংবা ছোটও করতে পারে না, বরঞ্চ ওই ব্যক্তি শিক্ষা প্রতিষ্ঠান রে কিংবা ইনস্টিটিউশন রে সে যদি বড় হয় তাইলে তার ইনস্টিটিউশন তারই নিয়ে গর্ব করে। কিংবা আপনি ঢাকা ইউনিভার্সিটিতে পড়ছেন, আপনি বুয়েটে পড়ছেন, আপনি মেডিকেলে পড়ছেন, এইটা নিয়ে আপনার গর্ব করার কোনো জায়গা আমি দেখি না। বরঞ্চ আপনি যদি আপনার নিজের কার্যক্রমের মাধ্যমে ভালো কিছু করতে পারেন, তাহলে আপনার ইউনিভার্সিটি আপনার নিয়ে গর্ব করতে পারে। আচ্ছা, তো কিভাবে এরা ধরা পড়লো? যে ছেলেটা ব্যবহার করছে নিজের পরিচয় হিসেবে সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ল ডিপার্টমেন্টের শিক্ষার্থী এবং তার হল হলে যে ওমর একুশ হল। কিন্তু এইটা কখনো পসিবল না, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রত্যেক শিক্ষার্থীর জন্য হল অ্যালটমেন্ট থাকে, এবং সায়েন্সের ছেলেদের জন্য তিনটা হল অ্যালটমেন্ট থাকে: শহীদুল্লাহ হল, এফএইচ হল, ফজলুল হক মুসলিম হল এবং ওমর একুশে হল। এর বাইরে কেউ যদি সায়েন্সের একটা ডিপার্টমেন্টের শিক্ষার্থী হিসেবে নিজের প্রমাণ দাবি করে এবং সে বলে যে আমি হলে যাও সূর্য সেন বা মহসিন হলের শিক্ষার্থী, তাইলে এটা আসলে মাইনে নেওয়ার মতো বিষয় না, কারণ এটা সম্ভব না। এবং মেয়েটাও বুয়েটের শিক্ষার্থী হিসেবে দাবি করছে এবং যতদূর জানা গেছে যে সেও আসলে বুয়েটের শিক্ষার্থী না। এই ধরনের কাহিনী হলো যে হরহামেশাই হয়। যদি 2019 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক মেয়ে শিক্ষার্থী সূর্য সেন হলে তার স্বামীকে নিয়ে এসে আচ্ছা মতো পিটাইছে তার বন্ধু বান্ধব এবং এলাকার জুনিয়র যারা আছে তাদেরকে দিয়ে। কি ব্যাপার, কি জানা গেল যে সেই ছেলে এই মেয়েকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই শিক্ষার্থীকে আহ, ভুয়া পরিচয় দিয়ে বিয়ে করছে। সে নিজের বলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী এবং সোনালী ব্যাংকের কর্মকর্তা। এই পরিচয় দিয়ে সে যখন বিয়ে করছে, বিয়ের কয়েক সপ্তাহ যাওয়ার পরে মেয়ে বুঝতে পারছে যে সেই ছেলে ভুয়া পরিচয় ব্যবহার করছে, এবং মূলত সে হলো যে পলাশীতে একটা কফি শপের হলো যে কর্মচারী। তারপরে তার মোহ ভেঙে যায়। তো এই ক্ষেত্রে বলতে পারি আমরা যে সে তার প্রেমিকারে পাওয়ার জন্য সেগুলো যে এই পরিচয়টা ব্যবহার করছে। আবার একটা ছেলে 2020-21 সালের দিকে ধরা খাইছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বা কোনো একটা ডিপার্টমেন্টের, যে সে টানা 3 বছর বিশ্ববিদ্যালয়ের ফার্স্ট ইয়ার থেকে থার্ড ইয়ার পর্যন্ত সে টানা হলে যা ক্লাস করছে, বিশ্ববিদ্যালয়ে বাসে চলাফেরা করছে, বন্ধুদের সাথে আড্ডা দিছে, অনেক মেয়েদের সাথে হলো যা প্রেম করছে, ফ্রেন্ড সার্কেল তৈরি করছে, বিশ্ববিদ্যালয়ের ক্লাব সংগঠন এগুলোর সাথে যুক্ত হয়েছে, রাজনীতি করছে। পরে দেখা গেছে যে সে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী না। এখন এইগুলা মানুষ কেন করে? মানুষ এইগুলা যখন নিজের ছোট মনে করে, নিজের হলো যে নিজের পরিচয় নিয়ে হীনমন্যতায় ভোগে, তখন মানুষ এইগুলো করে। এবং এইগুলো যে মানুষ, আধুনিক মানুষ এই সময় এসে করতেছে এমন না, এগুলো যুগ যুগ ধরে মানুষ করতেই আছে। আমরা নাটক সিনেমাতে অহরহ দেখছি যে ফেক আইডেন্টিটি ব্যবহার করে বড় লোকের মেয়েরে যে গরিব ঘরের ছেলে হলে যে পটায়, আবার বড় লোকের মেয়ে ছেলেরে হলে যে গরিব ঘরের মেয়ে হলে যে পটায়। এইগুলো হলে যে মানুষ সবসময় করে আসছে। আবার এমনও হয় যে মানুষ যখন একটা বড় অবস্থানে যায়, তখন তার হলে যে নিজের যে মূল আছে, নিজের যে আত্মীয় স্বজন আছে, পিতা মাতা, ভাই বোন, এরা যদি গরিব হয়, তাহলে তাদের পরিচয় হলো যে দিতে চায় না। এখন কথা হলো যে দিতে চায় না এই জন্য, হীনমন্যতায় ভুগে এই জন্য হলো যে দিতে চায় না, তাইলে যে সে নিজে যেটা না, সেটা কেন হলো যে দাবি করে? আসলে মানুষ হলো যে কিংবদন্তির সাক্ষী হইতে চায়, কিংবদন্তির সাথে পরিচিত হতে চায়। মানুষ হলো যে একটা সেলিব্রিটির সাথে, মানুষ সবসময় একটা পাওয়ারফুল মানুষের সাথে, পাওয়ারের সাথে কানেক্ট থাকতে চায়। এই জন্য কিছু মানুষ মনে করে যে আমি যদি কোনো সেলিব্রিটির সাথে আমার সম্পর্ক প্রমাণ করতে পারি, কোনো পলিটিশিয়ানের সাথে আমার সম্পর্ক
প্রমাণ করতে পারি, কোনো পাওয়ারফুল মানুষের সাথে আমার পরিচয় প্রমাণ করতে পারি, কোনো সম্মানিত কোনো ইউনিভার্সিটি, কোনো বুয়েট, মেডিকেল এইগুলোর সাথে আমার পরিচয় দিতে পারি, তাইলে হয়তো বা আমি 5টা 10টা প্রেম করতে পারবো, মেয়েরা আমার প্রতি আকৃষ্ট হবে, কিংবা কোনো মেয়ে যদি এটা মনে করে তাহলে ছেলেরা আমার প্রতি আকৃষ্ট হবে। এই যে ফেক আইডেন্টিটি, এটা আসলে মানুষ তার হীনমন্যতা থেকে ভুগে। আপনাদের এইটা মনে রাখা উচিত যে মানুষ কখনো ব্যক্তি মানুষ কখনো কোনো প্রতিষ্ঠানের নামের সাথে যুক্ত থাকার কারণে, কোনো সেলিব্রিটির সাথে পরিচয় হওয়ার কারণে, কোনো পাওয়ারফুল মানুষের সাথে পরিচয় হওয়ার কারণে মহান হয় না। ব্যক্তি মানুষ তার নিজের ব্যক্তিত্বের কারণে হলো যা মহান হয় কিংবা গ্রেট হয়। এবং মানুষ, আপনি অক্সফোর্ড, হার্ভার্ড কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, মেডিকেল যে জায়গায় পড়ুন না কেন, পড়ার কারণে আপনার নিজের আলাদা কোনো গর্ব করার কোনো কারণ নাই। কারণ আপনি এই জায়গা থেকে পড়ার পরে যদি এমন কিছু ভালো কিছু করতে পারেন, সমাজের জন্য কোনো অবদান রাখতে পারেন, তাইলে ওই ইনস্টিটিউশন আপনার নিয়ে গর্ব করবে। যেমন ধরেন, প্রত্যেক বছর অক্সফোর্ড ইউনিভার্সিটি হওয়ার পর থেকে, হার্ভার্ড ইউনিভার্সিটি হওয়ার পর থেকে হাজার হাজার হার্ভার্ড ইউনিভার্সিটি গ্রাজুয়েট আছে, তাদের সবাইকে আমরা চিনি, কিন্তু আমরা হলে যে অমর্ত্য সেনকে চিনি। ঠিক আছে, কেন চিনি? কারণ অমর্ত্য সেনের যে পড়ালেখা, তার এই পড়ালেখা, এটা মানুষের উন্নয়নের জন্য, আমাদের সাধারণ মানুষের উন্নতির জন্য এটা কাজে আসছে। সো আপনি চেষ্টা করেন যে এমন কিছু করার জন্য, নিজের একটা আইডেন্টিটি তৈরি করার জন্য, নিজের কাজটারে ফোকাস করার জন্য, আপনার যেটা কাজ আছে এটার ফোকাস করে যদি আপনি মানুষের ভালোর জন্য কিছু করতে পারেন, তাহলে মানুষ আপনার এমনিতেই মনে রাখবে। এই হার্ভার্ড, অক্সফোর্ড, ঢাকা ইউনিভার্সিটি, বুয়েট, মেডিকেল, এরাই তখন আপনার ডাইকা নেবে আপনার কাছ থেকে বক্তব্য শোনার জন্য, বক্তৃতা শোনার জন্য। আপনারই ওদের কাছে যায় মানে ফেক আইডেন্টিটি তৈরি করে বলা লাগবে না যে আমি দেখো বুয়েটে পড়ি, আমি দেখো মেডিকেল পড়ি, ঢাকা মেডিকেলে পড়ি, সোহরাওয়ার্দী মেডিকেলে পড়ি, সলিমুল্লাহ মেডিকেলে পড়ি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি, রাজশাহী ইউনিভার্সিটিতে পড়ি। এই ধরনের হীনমন্যতা থেকে আমাদের বেরিয়ে আসা উচিত। আর আপনি যদি এই ধরনের হীনমন্যতা থেকে বের হয়ে না আসতে পারেন, তাহলে একটা ফেক আইডেন্টিটির জগতের মধ্যে, একটা মিথ্যার জগতের মধ্যে আপনি কখনো শান্তিতে ঘুমাতে পারবেন না, শান্তিতে থাকতে পারবেন না, এবং আপনার মানসিক প্রশান্তি কখনো আসতে পারবে না। সুতরাং আমাদের উচিত, আপনার উচিত, যারা এই ধরনের কাজ করতেছেন, আপনারা এইটা থেকে হলে যা বের হয়ে আসেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।